হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছে? আজকে ফ্রাইডে হলেই বায়না থাকে বাচ্চাদের যে একটা ডিলিশিয়াস কোনো একটা ফুড তারা খাবে। তো আজকে আমি কাচ্চি বিরিয়ানিটা রান্না করেছি। দেখেন কেমন হয়েছে। বাসায় বানানো কাচ্চি বিরিয়ানি খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে কাচ্চি বিরিয়ানির রেসিপিটা আমি যেভাবে বানাই। কাচ্চি বিরিয়ানি তৈরি করতে আমার যেসব উপকরণ লাগবে সেটা হলো গরুর দুধ, টক দই, তারপর পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে ছিলে নিয়েছি কয়েক পিস, আর এটা হলো কাচ্চির রাঁধুনি মশলা যেটা আজকে তৈরি করব। এখানে হচ্ছে জর্দার রং, তারপর এখানে আমি 1 কেজি পরিমাণ খাসির মাংস ধুয়ে নিয়েছি। এতে দিয়েছি টেবিল চামচের 2 চামচ রসুন বাটা এবং 2 চামচ আদা বাটা, আর পেঁয়াজ বাটা দিয়েছি 2 চামচ। কাচ্চি বিরিয়ানি তৈরি করতে কিন্তু বেশি মশলার প্রয়োজন হয়, বাটা মশলাগুলো একটু বেশি দিলে ভালো হয়। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর এখন দিয়ে দিচ্ছি টক দই দিয়েছি এখানে 1 কাপের মতো। তো আজকে যে মশলাটা দিয়ে আমি রান্না করব সেটা হচ্ছে রাঁধুনির কাচ্চি বিরিয়ানি মশলাটা। এটা আগে আমি ইউজ করিনি, আজকেই প্রথম ইউজ করছি। এতে 2টো প্যাকেট আছে, একটা হলো গরম মশলার প্যাকেট, আর একটা হলো এই যে দেখাচ্ছি আপনাদেরকে। আর সেকেন্ড যে প্যাকেটটা ছিল সেটাতে এই যে গুঁড়া মশলা, এই 2টা মশলা দিয়ে থাকে তারা। কাচ্চির মশলাটা একটু ভিন্ন হয়, তো আমি সাধারণত প্যাকেট মশলাটাকে বেশি ইউজ করি। তো এখানে আমি পুরো মশলাটাই দিয়ে দিচ্ছি। যে এখানে 1 কেজি মতো খাসির মাংস আছে, সেজন্য পুরো মশলাটা এখানে লাগবে। আর আর আস্ত যে মশলাগুলো দিয়েছে সেগুলো আমি পরে ইউজ করব। তো এখন মশলা দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আমি এখানে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিব। এছাড়াও আপনারা রাতে ম্যারিনেট করে রাখতে পারেন এবং সকালে রান্না করতে পারেন। এতে মাংসটা অনেক ভালো করে মশলাটা ভিতরে ঢুকবে আর কুকটাও অনেক ভালো হবে। এখন আমি ভালো করে মশলাগুলোকে ম্যারিনেট করে মাখিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি। তারপর অন্যদিকে আমি যে আলুগুলোকে ছিলে রেখেছিলাম এগুলো একটু ভাজবো। প্রথমে লবণ দিয়ে দিচ্ছি, তারপর একটু জর্দা রং দিয়েছি, আর একটু ঘি দিয়ে ভালো করে এই আলুগুলোকে আমি মাখিয়ে নিব। তারপর একদম গরম তেলে ভেজে নিব। আমার মাখানো হয়ে গিয়েছে। আর এখন আমি 4 চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছিলাম, সেটার সাথে একটু 1 চামচের মতো ঘি অ্যাড করেছি। অ্যাড করে এটাকে তৈরি করে রেখেছি। আর এখানে 1 কাপ পানিতে সামান্য একটু জর্দা রং মিক্সড করে নিয়েছি। এটা আমি উপর দিয়ে দিব চালের। আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তো এতে আমি যে বাকি ঘিটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে গিয়েছে, এবার আলুগুলোকে ভেজে নেব। আর অন্যদিকে এখন একটা পাত্রে চুলাতে আমি পানি বসিয়েছি গরম পানিতে আমি এখন চালগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটু লবণ ইউজ করেছি, আর ঘি ইউজ করেছি যাতে পোলাওর চালটা ঝরঝরে থাকে। আর এদিকে কিন্তু আমার পটেটোটা হয়ে গিয়েছে। কাচ্চির মধ্যে পটেটোগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে। আমার খুব ভীষণ প্রিয় এই কাচ্চির আলুগুলো। আমার কাছে খুবই ভালো লাগে, আমার বাচ্চারাও খুব পছন্দ করে। এখন আমি তুলে নিয়েছি পটেটোগুলোকে, আর অন্যদিকে চুলায় যে পানিটা বসিয়েছিলাম সেটাও মোটামুটি সিদ্ধ হচ্ছে চালগুলো। তো চালগুলো আমি নিয়েছি বাসমতির। এখন এখানে আমি যেই কড়াইটিতে আলুটাকে ভেজে রেখেছিলাম যেটাতে আমি রান্না করব, এখন আমি ম্যারিনেট করা মাংসটা এই পাতিলে দিয়ে দিয়েছি যেটাতে আমি রান্না করব। আর উপর দিয়ে
যে আলু পটেটোগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর উপর দিয়ে বেরেস্তা করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। আর যে আস্ত গরম মশলা ছিল সেগুলো একটা একটা দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে যে শাহি যে জিরাটা আছে সেটা আমি দিইনি, রেখে দিয়েছি। এটা আমি চালের সাথে দিয়ে দিব। তো উপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি হাফ সিদ্ধ করা বাসমতি চালগুলো পানি থেকে ঝরিয়ে তারপর উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি। তো ভালো করে চালগুলোকে আপনারা সমান করে দিবেন যাতে সমানভাবে চারদিকে তাপটা হিটে এই রাইসটা ভালো করে হতে পারে। আমি কয়েকটা লেয়ারে দিয়েছি। এখন আমি দুধ দিয়ে দিচ্ছি এখানে, আর দিয়ে দিচ্ছি হচ্ছে এখন জর্দার রং আর হলো বাদাম দিয়েছি উপর দিয়ে। আমার কাছে কাজু বাদাম ছিল, সেটা আমি ছোট ছোট করে কেটে গুঁড়ো করে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি জর্দা রংটা উপর দিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি যাতে কালারটা খুবই সুন্দর আসে। আর মানে কাচির এই কালারটা দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করে। কি যেই শাহি জিরাগুলো ছিল এগুলো এখন উপর দিয়ে দিয়েছে। এখন হচ্ছে আসল কাজ, সেটা হলো যে এখন আমি চুলাটাকে হাই হিটে দিয়ে দিয়েছি। 10 মিনিটের মতো হাই হিটে রাখবো। এরপরে চারপাশ দিয়ে ঢাকনা দিয়ে এর উপর দিয়ে আমি একটু সিলগালা করে দেব। একটু ময়দা দিয়ে ময়দাটাকে হাত দিয়ে একটু মোলায়েম করে তারপর চারপাশে একদম বন্ধ করে দিয়েছি যাতে ভাপটা উড়ে না যায়। আর মাঝখানে যে ছিদ্রটা আছে এতে আমি একটা লং তুলে দিয়েছি যাতে ভাস্পটা বের না হয়ে যায়। ঠিক 10 মিনিট পর আমি দেখছি যে আমার আসলে কীরকম রান্না হয়েছে কাচ্চিটা। তো আমি চুলার মধ্যে কাচ্চিটাকে একটু ঘুরিয়ে দিয়েছি যাতে সব দিকে তাপটা ঠিক মতো লাগে। 10 মিনিট পর আমি তাওয়াতে, মানে যেটাকে বলা হয় দমে দিতে হবে, সেই কাজটাই এখন করছি। তো তাওয়া দিয়ে তারপর আবার এই পাতিলটাকে উপরে বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটাকে। এভাবে করে আমি একদম পুরো 45 মিনিটের মতো রান্না করব এটাকে। এখন 45 মিনিট হয়ে যাবার পর আমি একটা ছুরি দিয়ে উপরের যে মাংসটা মানে সিলগালা করেছি সেটাকে খুলে নিয়েছি। ওয়াও, অনেক সুন্দর একটা স্মেল আসছে, এত সুন্দর একটা স্মেল দেখে একদম খুবই লোভনীয় লাগছে। আমি দেখি যে ভিতরের কী অবস্থা, একদম মানে ভয়ও লাগছে যে আসলে ভিতরে হয়েছে কি না। আমার তো একদমই মানে দেখে পুরো মন ভরে গেল, এত সুন্দরভাবে হয়েছে আমি আসলে কল্পনাই করি নাই। কারণ অনেক দিন পর আমি কাচ্চি রান্না করেছি, এতটা ভালো হবে আশা করিনি। যাই হোক, অনেক সুন্দর একটা ইয়াম্মি একটা লুকস আর হলো যে দেখতে খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।